হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ ট্যারো 222। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে আমি আবার রিডিং স্টার্ট করছি। যারা নতুন এসছেন আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেলটা দাবিয়ে দিন, কারণ নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটা তাহলে ফার্স্ট আপনার কাছে যাবে। ভিডিও দেখে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আরেকটা কারণ আমি বারবার বলি লাইক করা, সেটা হচ্ছে যে কোনো ট্যারো চ্যানেল যখন আপনারা দেখেন, সেটা যদি আপনার থেকে রেজোনেট করছে মনে হয়, যখন মনে হচ্ছে রিডিংটা আপনার সাথে মিলছে, সেটাকে ক্লেম করতে গেলে না এনার্জি এক্সচেঞ্জ করতে হয় ট্যারোতে। তো সেই হিসাবে আপনাকে যদি একটা থ্যাংক ইউ সো মাচ লেখেন, সেটা আপনি উপরওয়ালাকে ধন্যবাদ জ্ঞাপন করছেন, ঠিক আছে? তো অন্তত শুধু সেটা করেন আর একটা লাইক করেন, তাহলে আপনি এনার্জিটা এক্সচেঞ্জ করছেন। আর এনার্জি এক্সচেঞ্জ করা মানে আপনার রিডিংটার সাথে আপনি মেলাতে পারছেন। ওপেন প্ল্যাটফর্মে বানানো এই রিডিংটা সবার জন্য বন্ধু, নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য, বন্ধুর জন্য, হাজব্যান্ড ওয়াইফের জন্য, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার আছেন যারা, তারা সবাই দেখতে পারেন রিডিংটা। যতটা রেজোনেট করছে আপনার সঙ্গে অতটুকু আপনার, যদি না করে লেট গো করে দেবেন, ছেড়ে দেবেন, বেকার চাপ নেবেন না, পজিটিভিটি রাখবেন, পজিটিভিটি নিয়ে রিডিংটা দেখবেন। ওকে? আর কি, যদি পার্সোনাল প্রবলেম কিন্তু এখানে ডিসকাস করা হচ্ছে না, আমি বারবার বলে দিচ্ছি, এখানে কারোর কোনো পার্সোনাল প্রবলেম নিয়ে ডিসকাস করছি না, কারোর কোনো পার্সোনাল এনার্জি এখানে কানেক্ট করছি না। যখন আমার থেকে পার্সোনাল রিডিং আপনারা নেন, যারা নিয়েছেন তারা তো সবাই জানেন, আর যারা নিতে চলেছেন তাদেরকে বলছি বন্ধু, আমি সেখানে আপনার পার্সোনাল এনার্জি কানেক্ট করে আপনার রিডিং করে আমি রিডিং দিয়ে থাকি, ঠিক আছে? ফোন করে কথা বলে দিয়ে থাকি। তো ওইটার সঙ্গে এইটা কোনোভাবেই গোলাবেন না, এটা সবার জন্য করা। হাতের 5টা আঙুল যেমন সমান নয়, 5টা মানুষের প্রবলেমও সমান নয়, 5টা মানুষের প্রবলেমের সলিউশনও কিন্তু সমান নয়। আমি এখানে দিয়ে থেকে জেনারেল সবার জন্য হতে পারে, সেইটা আপনার সাথে ম্যাচ আজকে করে গেল, হতে পারে করলো না, ঠিক আছে? তো এটা কিন্তু মাথায় সবাই রাখবেন, বারবার বলছি। ওঠা পড়া নাম জীবন, নিজের মধ্যে সেলফ কনফিডেন্স রাখাটার নাম কিন্তু জীবনের একটা বড় ওষুধ। ওকে? রোগ হলে যেমন ওষুধ খেতে হয়, তেমনি জীবনে চলতে গেলে নিজের উপর আত্মনির্ভরশীলতা, আত্মভরসা এবং আত্মবিশ্বাস রাখাটা ভীষণ দরকার। প্রত্যেক দিন ভাববেন ঘুম থেকে উঠে প্রথম 5টা মিনিট চোখ বুজিয়ে বিছানায় বসেই ভাববেন যে আজকের দিনটা শুধুই আমার, আর আমি করতে পারবো সব কিছু, আমি পারবো সব কিছু করতে। বাস এই কথাটাই যদি আপনি 21 বার দিনে বলেন না, যে আমি পারবো করতে, আমি সব পারবো, এই দিনটা আমারই, আপনাকে কোনো কেউ পেছনে হাঁটাতেই পারবে না। তার সঙ্গে আত্মবিশ্বাসটা অবশ্যই রাখতে হবে। আত্মবিশ্বাসের অভাব থাকলে কিন্তু জীবনে যত বড় পরীক্ষাতেই আপনি ভালো লিখে আসুন না কেন, রেজাল্ট কিন্তু ভালো হবে না। নেগেটিভিটি নিয়ে ভেতরে চললে কিন্তু কোনোদিনই পজিটিভ জোনে গিয়ে পৌঁছতে পারবেন না। বারবার এই কথাটা কিন্তু আমি সবাইকে বলি। শুধু পজিটিভ জোনের মধ্যে যেতে গেলে পজিটিভিটিটা নিয়ে চলুন, ঠিক আছে? পজিটিভিটিটা নিয়ে চলুন, একদম নেগেটিভিটিটাকে জাস্ট গয়ঙ্গচ্ছ করে দিন, ছেড়ে দিন, যা হচ্ছে হয়ে গেছে, আমার জীবনে যা ঘটবে সব ভালো ঘটবে, ঠিক আছে? পজিটিভ থাকুন। আজকে যেটা দেখবো রিডিং, সেটা হচ্ছে আপনাদের এই যে সম্পর্কের মধ্যে এত ওঠানামা, এই যে সম্পর্কের মধ্যে এত ওঠানামা চলছে, সেই ওঠানামাটা যে সর্বশক্তি আছে, ঈশ্বর, আল্লাহ, গড, যাকেই মানেন না কেন, সেই শক্তি আপনাদের এই ওঠানামাটাকে কি গাইডেন্স দিচ্ছেন? নতুন বছর আসছে, উনি কি গাইডেন্স দিচ্ছেন? আপনাদের সম্পর্কটার পরিণতি কি হতে পারে? ঈশ্বরের কি আপনার উপরে বলতে চলেছেন, যে সম্পর্কটা কিভাবে চললে কি হবে না হবে, সেই জন্য একটু পজিটিভ থেকে রেগুলিংটা দেখুন। ওকে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর ক্ল্যারিফিকেশনটাও করে নেবো তারপরে আবার, ঠিক আছে? যারা দেখছেন বন্ধু, তারা নিজের পার্টনারের নামটা বলুন, চোখ বুজিয়ে বলুন মনে মনে, আর ওনার মুখটা একটু ভাবার চেষ্টা করুন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। রাধে কৃষ্ণা রাধে কৃষ্ণা 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 রাধে রাধে, রাধে শ্যাম শ্যামা শ্যাম শ্যামা রাধে রাধে, রাধে কৃষ্ণা 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 রাধে রাধে, রাধে শ্যাম শ্যামা শ্যাম শ্যামা রাধে রাধে।
हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। थैंक यू सो मच यूनिवर्स। দেখে নেব ইউনিভার্স কি বলতে চাইছেন আপনাদেরকে। থ্যাংক ইউ। আপনাদের জীবনে অনেক সুযোগ আসতে চলেছে এটুকু বলতে পারি, এবং আপনাদের রিলেশনশিপটা কিন্তু হিল হচ্ছে। হ্যাঁ, আপনারা এবং আপনার যে ভালোবাসা, আপনার ভালোবাসার মানুষের ভেতরটা কিন্তু অনেকটা হিল হয়েছে বন্ধু, ঠিক আছে। আর এটুকু বুঝতে পারছি যে একটা ভালো কিছুর দিকেই আপনারা এগোচ্ছেন। ওপরওয়ালা আপনাদের জীবনে কিছু ভালো কিছু, ইয়েস দেখুন কথাটা বললাম আর লাস্ট বটম অফ দ্য ডেক আসলো ইয়েস। ওকে, বটম অফ দ্য ডেক আসলো ইয়েস। খুব ভাল লাগে এরকম হলে না। আমি সত্যি চাই সবাই সবার ভালোবাসাকে ফিরে পাক। রাধাকৃষ্ণজি আমার, জানেন তো আমি সত্যি, আমার মন বলে, আমার টেবিলে আমার রাধাকৃষ্ণজি খুব জাগ্রত। যা বলি মন থেকে সব হয়ে যায়। সত্যি আমি বলি, আপনারা যারা কষ্ট পাচ্ছেন না, আপনাদের সবার ভালোবাসা ফিরে আসুক। সত্যি আমার রাধাকৃষ্ণজি খুব জাগ্রত। মন থেকে ডেকে কিছু বললে না খুব ফলে, খুব ফলে। আপনারা যারা দেখতে পান আমার এই ভিডিওর মধ্যে আমার রাধাকৃষ্ণজিকে না, নিজেরা একটু নিজের মন থেকে না একটুখানি প্রেয়ার করবেন, হ্যাঁ একটু ডাকবেন। সত্যি বলছি বন্ধু, সত্যি বলছি, খুব জাগ্রত। মানে আমার রাধাকৃষ্ণজিকে মন থেকে ডেকে আপনি বলবেন, সব ফুলবে। ভালোবাসার কথা তো ফুলবেই পাক্কা। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ক্ল্যারিফাই করে তারপরে বলবো একবারে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। নো কেন এলো প্লিজ ইউনিভার্স গাইড মি, ইউনিভার্স প্লিজ গাইড মি। নো কেন আসলো, নো কেন আসলো। থ্যাংক ইউ ইউনিভার্স। ইয়েস কেন আসলো। থ্যাংক ইউ ইউনিভার্স। পারফেক্ট টাইমিং। ওয়াও, বি অ্যাসার্টিভ। ওহো, লাভার্স এ কার্ড। আজকে রিডিংটা কিন্তু খুব পজিটিভ একটা রিডিং, ভীষণ পজিটিভ রিডিং। হ্যাঁ, পজিটিভ থাকুন। দেখুন বললাম না, প্রত্যেকটা রিডিং প্রত্যেকটা কার্ডের সঙ্গে কিরকম ভাবে মিলে গেছে দেখুন। থ্যাংক ইউ ইউনিভার্স। আক্স ইওর অ্যাঞ্জেল কেন আসলো, লেট গো কেন আসলো, ওয়াও, অপরচুনিটি কেন আসলো, রিকভারি কেন আসলো, থ্যাংক ইউ, হেল্পফুল পিপল, পিসফুল সলিউশন কেন আসলো, বটম অফ দ্য ডেক, ওয়াও, অপরচুনিটি। দেখুন এখানে ইয়েস আর এখানে প্রচুর অপরচুনিটি। থ্যাংক ইউ ইউনিভার্স। আচ্ছা বন্ধু, আপনাদেরকে প্রথম কার্ড দিয়ে আমি শুরু করছি। ওকে, পজিটিভ থাকুন, খুব ভালো কার্ড এসছে। দেখুন প্রথম কার্ড নো কেন এসছে দেখুন। আপনারা অনেকেই ভাবছেন এই যে আপনার সঙ্গে আপনার পার্টনারের যে যোগাযোগ নেই, কথা নেই, তো আপনারা ভাবছেন হয়তো যে আপনার পার্টনারের সঙ্গে আপনার এই যে যোগাযোগটা নেই, কথা নেই, উনি আপনার সঙ্গে কোনো রকম ভাবে কন্ট্যাক্ট করছেন না, বা আপনি ওনার সঙ্গে কোনো রকম ভাবে কন্ট্যাক্ট করতে পারছেন না। আপনাদের রিলেশনটা কি শেষ হয়ে গেছে? আপনাদের অনেকের মধ্যে কিন্তু এই কোয়ারিটা রয়েছে, ঠিক আছে? আপনাদের অনেকের মধ্যে কিন্তু এই কোয়ারিটা রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, না, একদম নেগেটিভ চিন্তা করবেন না। আপনাদের মধ্যে কন্ট্যাক্ট আছে, তো ইউনিভার্স বলছে নেগেটিভ চিন্তা করবেন না। আপনার পার্টনার আপনার জন্য কন্ট্যাক্ট করবে, মানে নেগেটিভিটি রাখবেন না। ইউনিভার্স বলছেন প্লিজ নেগেটিভিটি রাখবেন না, আপনারা একদম নেগেটিভিটি রাখবেন না। ইয়েস, পরের কার্ডে নো এর পরে পরের কার্ডটা দেখুন এসছে ইয়েস। ইয়েস মানে কি? কার্ডটা দেখুন 3 অফ কাপস, মিন্স হচ্ছে আপনার পার্টনার আপনার সঙ্গে রিইউনিয়ন অবশ্যই করবে। আপনার সঙ্গে আপনার পার্টনার রিইউনিয়ন অবশ্যই করবে। আপনাদের অবশ্যই মিল হতে চলেছে বন্ধু, ঠিক আছে? আপনাদের আপনারা বন্ধু বান্ধবের মধ্যে একসাথে মিল করতে পারেন। আপনাদের এই যে পার্টি মুড এসে গেছে কিন্তু এখন দেখবেন 25 ডিসেম্বর 1 জানুয়ারি আসছে, তো আপনাদের মধ্যে হঠাৎ দেখা হতে পারে, কথা হতে পারে, হঠাৎ করে আপনার পার্টনার আপনার সাথে যোগাযোগ করতে পারে। হ্যাঁ,
হ্যাঁ, আপনাদের মধ্যে কিন্তু রিইউনিয়ন হওয়ার ভীষণ চান্সেস কিন্তু দেখতে পাচ্ছি আমি। আপনি যেটা কল্পনাই করেননি সেটাই একদিন ঘটবে, সেটা হচ্ছে পারফেক্ট টাইম, মানে আপনার পার্টনার একদম পুরো ম্যাজিকের মতো আপনার জীবনে হঠাৎ করে এসে উপস্থিত হবে, দেখবেন হঠাৎ করে, মানে আপনি যেটা চিন্তা করতে পারবেন না সেরকম ভাবে আপনার পার্টনার, এবং সেটা আসতে চলেছে, মানে একটা মিরাকেল আপনার জীবনে কিন্তু আসতে চলেছে। ঠিক আছে, এটা আমি বলতে চাইছি, আপনাদের জীবনে মিরাকেল আসতে চলেছে, আপনার পার্টনার আপনার জীবনে কিন্তু আসতে চলেছে। আপনি যাকে এতদিন ধরে ম্যানিফেস্ট করছেন, যাকে মন থেকে চাইছেন, যার ভালোবাসার জন্য আপনি কাঙালপনা করছেন, সেই ভালোবাসার মানুষটি কিন্তু আপনার জীবনে বন্ধু আসতে চলেছে। ঠিক আছে, তো একদম পজিটিভ থাকুন, হ্যাঁ পজিটিভ থাকুন, কারণ তিনি আপনাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসেন। বি অ্যাসার্টিভ, দেখুন মানে প্রত্যেকটা বি অ্যাসার্টিভ লাভার্স, মানে আপনার ভেতরে যা যা নেগেটিভিটি ঘটেছে একদম চলে যান, মানে গডেস হ্যাকারটে দেখুন কি নিয়ে দাঁড়িয়ে আছেন, মানে আমার মনে হচ্ছে যে আপনার যে ভালোবাসার মানুষ আপনাকে তো অবশ্যই ভালোবাসে, অবশ্যই আপনাকে নিয়ে চিন্তা করে, এবং আপনারা দুজনের একটা সোলমেট কানেকশনও হতে পারেন, আপনারা দুজন সোলমেট কানেকশন হতে পারেন। আপনার ভালোবাসার মানুষ আপনাকে অবশ্যই ভালোবাসে, ওনার মনে কোনো দ্বিধা নেই আপনার জন্য, কোনো কারণে কথা বন্ধ থাকতেই পারে, তার মানে এই নয় যে আপনার আর আপনার পার্টনারের মধ্যে সম্পর্কটা কোথাও গিয়ে শেষ হয়ে গেছে, একদম ওই জিনিসটা কিন্তু আপনারা ভাববেন না। ওকে, একদম ওই জিনিসটা আপনারা ভাববেনই না, রিলেশনটা কিন্তু পজিটিভ। There's something better, Queen of Wands, আপনাদের দুজনের মধ্যে বাস্তবিক বোধ বুদ্ধি একজনের যথেষ্ট বেশি আছে, হয় আপনার বা আপনার পার্টনারে, আপনাদের দুজনের মধ্যে কারোর বাস্তবিক বুদ্ধি এতটাই ভালো, এতটাই আপনারা বোঝেন আর কি, হ্যাঁ, তো তার জন্য আপনাদের ডিসিশনটা ঠিকঠাকভাবে নেবেন, কেউ না কেউ আপনাদের দুজনের মধ্যে সরি ফিউচারের ডিসিশনটা খুব ভালো নিতে চলেছেন। ঠিক আছে, আপনাদের ফিউচারের ডিসিশনটা ভীষণ ভালো নিতে চলেছেন আপনারা। আপনার পার্টনার কিন্তু চিন্তা করছেন কিভাবে আপনাদের জীবনের এই চেঞ্জিংটা উনি নিয়ে আসবেন, হ্যাঁ আপনার পার্টনার কিন্তু এটা চিন্তা করছেন যে আপনাদের দুজনের জীবনে এই ভালো মোমেন্টটা উনি কিভাবে নিয়ে আসবেন, উনি কিন্তু সত্যি সত্যি এটা খুব চিন্তা করছেন, উনি চাইছেন আপনার সাথে আপনার পার্টনার রিলেশনটাকে একদম মজা হাসি খুশি আনন্দ দিয়ে একেবারে পুরোপুরি ভরিয়ে দিতে। তো এই বিগ চেঞ্জেসটা আনতে গেলে কি করলে যে চেঞ্জটা করা যাবে সেটা কিন্তু উনি ভাবছেন, ফর দ্য হেল্প অফ উইথ দ্য হেল্প অফ ফোর অফ পেন্টিকলস। ওকে, আপনি না হয়তো কোথাও যাচ্ছেন, হতে পারে আপনি কোনো ধর্মীয় স্থানে যাচ্ছেন, বা হতে পারে আপনি আপনার কোনো এমন কোনো ব্যক্তির কাছে যাচ্ছেন যে যার মোটামুটি বুদ্ধি বা যার মোটামুটি বিচার বিবেচনা বলুন বা ওনার কথা আপনারা যথেষ্ট পরিমাণে শোনেন, আপনাদের কোনো প্লেস চেঞ্জ করা দেখা যাচ্ছে, আপনি জিজ্ঞাসা করছেন তাকে যে আমাদের এই যে কথা বন্ধের পরে এখন আমাদের রিইউনিয়নটা কি হওয়া সম্ভব, আপনি কিন্তু জানতে চাইছেন, এবং সেটা কিন্তু পজিটিভই একটা অ্যান্সার আসছে, আপনাদের রিইউনিয়ন হওয়াটা সম্ভব, আপনাদের রিইউনিয়ন হওয়াটা সম্ভব, এটা ঈশ্বর আপনাদের মধ্যে করে দেবেন, আপনাদের রিইউনিয়নটা হয়ে যাবে, যেটা কিনা আপনি কল্পনা করতে পারছিলেন না সেটা হয়ে যাবে। আপনার দেখুন পরের কার্ডটা কিভাবে, মানে আমি অবাক হই, দেখুন কিভাবে কানেক্ট হয়, দেখুন লেট গো আর কি আসছে, 10 অফ সোর্ডসের এনার্জি আসছে, দুশ্চিন্তা যত নেগেটিভিটি যত বাজে কিছু যা আছে ইউনিভার্স বলছেন লেট গো করে দাও, ছেড়ে দাও, মুক্তি দাও, নেগেটিভিটিকে মুক্তি দাও, ইউনিভার্স বলছেন। দেখুন কোনো কার্ডের সঙ্গে কোনো কার্ডের একটা বাজে এসছে, মিক্স আপ ব্যাজেস, দেখুন এটাই বলে না ভগবানের কানেকশন, দেখুন লেট গোর সঙ্গে এসছে কি 10 অফ শর্টসের এনার্জি, মানে কত কানেক্ট হয়েছে রিডিংটা, দেখুন লেট গো করা কি ছেড়ে দিতে বলছেন ইউনিভার্স, বাজে চিন্তা ভাবনা নেগেটিভিটি ঝগড়া অশান্তি, কথা বলতে গেলে আপনারা ভালোভাবে কথা বলুন, রাগরাগি করবেন না, নেগেটিভিটি রাখবেন না, ভেতরকে পরিষ্কার করুন, অনেক সময় মনের মধ্যে আপনারা কাচরা জমিয়ে রাখি জানেন তো, মনের ভেতরেও সেটা থেকে নিজেকে দূরত্ব রাখুন, নেগেটিভিটি থেকে দূরে থাকুন, নেগেটিভিটি থেকে দূরে থাকুন, বারবার বলছি নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখুন। আপনার জীবনে উনি অনেক চিন্তা করছেন যে অপরচুনিটি আসবে নাকি আপনার পার্টনার, আপনাদের রিলেশনে কোনো অপরচুনিটি আসবে নাকি সেটা নিয়ে কিন্তু উনি যথেষ্ট চিন্তা করছেন, কারণ নেগেটিভিটিটার জন্যই কিন্তু আপনাদের মধ্যে যে এই যে দূরত্ব বা কিছু, এই যে আপনিও চিন্তা করছেন যে ও ফিরে আসবে কিনা,
হ্যাঁ, প্রথম কার্ডেই যে বলেছিলাম নো, তো ওটা উনিও ভাবছেন যে রিলেশনটা আবার প্যাচ আপ করা যাবে কি না সেটা নিয়ে, কিন্তু অপরচুনিটি আপনার জীবনে আসবে। উনি ভাবছেন অপরচুনিটি আসবে কিনা, হ্যাঁ অপরচুনিটি আপনাদের জীবনে অবশ্যই আসবে, রিকভারি অবশ্যই হবে। দেখুন টেম্পারেন্সের ব্যালেন্স হবেন, মানে ঈশ্বরের আশীর্বাদে আপনাদের জীবনে কোনো এমন মানুষ আসবেন, দেখুন ভগবান বলুন উনি কিন্তু মানুষ রূপেই আসেন, ভগবান ডিরেক্ট আসেন না, ঠিক আছে? তো কেউ একজন আপনাদের জীবনে এসে আপনাদের জীবনে একটা মিরাকেল ঘটিয়ে দেবে, ব্যালেন্স করিয়ে দেবে, রিলেশনটার মধ্যে প্যাচ আপ করিয়ে দেবে। হয়তো এমন ভালো মানুষ, এত মানে ঈশ্বর ভক্তি আছে তার ভেতরে, এত ওপরালার ওপর একটা ডিভাইনের ওপর এত ব্লেসিংস আছে, তার যে ডিভাইন তাকে এতটাই পছন্দ করেন যে সেই মানুষটা আপনার জীবনে এসে আপনাদের জীবনে এই সম্পর্কটাকে অনেক রিকভার করবে, অনেক ভালোর দিকে নিয়ে যাবে আপনার ওই বন্ধু। টেম্পারেন্স, ওকে। হেল্পফুল পিপল, কুইন অফ কাপস, আপনার কাছে যা আছে তাই দিয়ে একটু সাহায্য করুন মানুষকে, যা আছে আপনার কাছে, যেটুকু আছে। আপনি ভাবছেন আপনার কাছে নেই, না, আপনার কাছে কিন্তু দেওয়ার মতো অনেক কিছু আছে বন্ধু। দিতে গেলে যে অনেক টাকা দিতে হবে, অনেক পয়সা দিতে হবে তা নয়, খুব সামান্য জিনিসও মানুষকে হেল্প করতে পারা যায়। আপনার কাছে যেটাকে সামান্য মনে হচ্ছে অনেকের কাছে ওটা অনেক বড় ব্যাপার, তাই না? এই যে শীত পড়েছে, এত ঠান্ডা, যেটুকু পারেন যাকে যা খুশি দিন। আপনি নিজেকে রানী মনে করুন, করে আপনি দেওয়ার চেষ্টা করুন, হেল্পফুল পিপলকে দিন। আপনি যদি একটা দেন আপনি 100টা ফিরে পাবেন, এটা সত্যি, আমি দেখেছি, এটা বিশ্বাস, ঠিক আছে? পিসফুল সলিউশন, পেজ অফ ওয়ান্স, ওকে, পিসফুল সলিউশন, পেজ অফ ওয়ান্স এর এনার্জি। শান্ত এবং ধীর ভাবে যদি আপনি একাগ্র চিত্তে যদি নিজের এইমের দিকে লক্ষ্য রাখতে পারেন, নিজের উদ্দেশ্যটাকে ঠিক রাখতে পারেন, একদম সুন্দর একটা মানে পরিণতি আপনাদের সম্পর্কের দিকে হতে চলেছে। আপনার পার্টনার কিন্তু আপনার দিকে একেবারে আসবে, ফোন কল করবে, যোগাযোগ করবে, মেসেজ করবে, আপনার সঙ্গে রিইউনিয়ন করবে। আপনাকে সে বড্ড ভালোবাসে গো, বড্ড ভালোবাসে। আপনার পার্টনার আপনাকে বড্ড ভালোবাসে। সবাই সবকিছু বলতে পারে না, আপনি হয়তো মুখ ফুটে অনেকটাই বলে দিতে পেরেছেন বা পারছেনও না, কিন্তু এটা মানুষটা জেনে রাখবেন আপনাকে বড্ড ভালোবাসে সে, ঠিক আছে? তো পিসফুল একটা সলিউশন কিন্তু রেজলিউশন আপনাদের জীবনে হতে চলেছে। বটম অফ দ্য ডেক এসেছিল ইয়েস, আর আমার এখানে বটম অফ দ্য ডেক এসেছিল 7 অফ কাপস এর এনার্জি। প্রচুর অপরচুনিটি নেক্সট ইয়ার আপনার জন্য অপেক্ষা করছে। আপনার পার্টনার আপনাকে জাস্ট মানে ভালোবাসা থেকে ভরিয়ে দিতে আসছে। আপনার পার্টনার আপনাকে জাস্ট ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে আসছে। আপনি মিলিয়ে রাখবেন আমার কথাটা, হ্যাঁ? তখন বলবেন, সবাই কিন্তু কমেন্ট বক্সে এসে লিখবেন, আমি কিন্তু দেখব। একটু ওয়েট করে দেখুন, সরি বলবে, আসবে, বাস জাস্ট আপনাকে বলে দেবে যে তোমাকে ছাড়া থাকা যায় না, এই কথাটা উনি বলবে, তোমাকে ছাড়া থাকা যায় না। এটাই ছিল আজকের রিডিং, এত পজিটিভ একটা রিডিং। তো বন্ধু প্লিজ আপনারা ক্লেম করুন সবাই, হ্যাঁ সবাই ক্লেম করুন, সবাই ভালো থাকুন, নেগেটিভিটি রাখবেন না। পার্সোনাল রিডিং যদি নিতে চান 7439693015, 7439693015 আমাকে কন্ট্যাক্ট করবেন, ওখানে মেসেজ করবেন, ফোন করবেন না। আর যারা চার্জেস কি আছে এর ডেসক্রিপশন বক্স ফলো করলেই জানতে পারবেন। আর যারা রিডিং করবে তারাই একমাত্র যোগাযোগ করবেন, ঠিক আছে? ভীষণ পজিটিভ থাকবেন, নেগেটিভিটি দূরে রাখুন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের মধ্যে বিদায় নিচ্ছি, নমস্কার।